আজ আমি আলোচনা করব আপনাদের জন্য মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সাল কেমন যেতে চলেছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত এই চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সেই সাথে আপনাদের জন্য রইল হ্যাপি নিউ ইয়ার 2025। 2024 সাল অবধি আপনাদের জীবনে যা কিছু সমস্যা, যা কিছু প্রবলেম, যা কিছু দুঃখ, যা কিছু কষ্ট, সমস্ত কিছু চলে যাক। 2025 আপনাদের জীবনে সফলতার চরম সীমাকে নিয়ে আসুক, আপনাদের জীবন আনন্দ খুশিতে যেন ভরে উঠুক। আজ আমি আলোচনা করব আপনাদের জন্য মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সাল কেমন যেতে চলেছে, অর্থাৎ কেমন থাকবে এই 2025 সাথে আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থভাগ্য, বিদ্যা শিক্ষা, কেরিয়ার, ব্যবসা, আপনাদের প্রেম, বিবাহ, বিবাহিত জীবন প্রভৃতি বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা জানতে পারবেন। সেই সাথে থাকবে এই পর্বের শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি মন দিয়ে দেখুন এবং আমার সাথে পুরো ভিডিওটাতে জুড়ে থাকুন। এবং সেই সাথে বলবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেল আইকন প্রেস করুন। আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই যে 2025 যখন শুরু হচ্ছে তখন মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। দেখুন, মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে আপনাদের অর্থভাগ্যে মঙ্গল অবস্থান করছে। মঙ্গল এখানে নিচস্থ এবং কিছুদিন বাদে মঙ্গল কিন্তু বক্রী হয়ে আপনাদের রাশিতে প্রবেশ করবে, তারপরে চলে আসবে আবার মিথুন রাশি ছেড়ে আবার কর্কট রাশিতে আসবে এবং শেষে এই বছরের শেষে চলে আসবে আপনার সিংহ রাশিতে। ফলে এই যে মঙ্গলের প্রভাব আপনাদের জীবনে প্রচণ্ডভাবে পড়বে, তার উপরে 2+2+5 2025 যোগ করলে 9 হয়, অর্থাৎ মঙ্গলের বছর। ফলে মঙ্গলের প্রভাব আপনাদের জীবনে কোনো না কোনোভাবে আসবে, সেটা নিয়ে আমি এখানে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। এবং সেই সাথে আপনাদের অর্থভাগ্যের দিক থেকে কিন্তু একটা লাভকারী অবস্থা যেতে চলেছে। কেতু আপনার চতুর্থভাবে গোচর করছে। কেতু কিন্তু 18ই মে কেতু চলে আসবে আপনার সিংহ রাশিতে, অর্থাৎ আপনার তৃতীয় স্থানে প্রবেশ করে যাবে। ষষ্ঠভাবে বুধ অবস্থান করছে, সপ্তমে রবি রয়েছে, আর আপনার ভাগ্যস্থানে শুক্র শনি মালব্য নামক রাজযোগ তৈরি করেছে। ফলে এই প্রভাব আপনার ভাগ্যস্থানের ওপর পড়বে। যদিও শনি দশম স্থানে প্রবেশ করবে 30শে মার্চ, আপনার ভাগ্যস্থান ছেড়ে আপনার কর্মস্থান মীন রাশিতে প্রবেশ করবে 30শে মার্চ। এর প্রভাবও আপনি কি পাবেন সেটাও জানতে পারবেন। সেই সাথে রাহু রয়েছে বর্তমানে আপনার দশম স্থান। রাহু কিন্তু চলে আসবে কুম্ভ রাশিতে। কবে? সেটা হচ্ছে 18ই মে রাহু আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে। আপনাদের দ্বাদশ স্থানে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি বর্তমানে বক্রী অবস্থায় রয়েছে। বৃহস্পতি 15ই মে দেবগুরু বৃহস্পতি আপনার নিজের রাশি বা লগ্নে অবস্থান করবে। ফলে বৃহস্পতির প্রভাব আপনাদের ওপর ডাইরেক্ট পড়তে চলেছে, সেটাও আপনারা এখানে জানতে পারবেন। তবে প্রথমেই চলে আসবো আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে। শরীর স্বাস্থ্য 3টে জায়গা থেকে নির্দেশ করে। এক হচ্ছে আপনার রাশি বা লগ্ন, রোগের কারণ রোগ নির্দেশ করে ষষ্ঠ স্থান, আর রোগ মুক্তি নির্দেশ করে হচ্ছে দ্বাদশ স্থান। তো এখানে যেটা দেখা যাচ্ছে, আপনার ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ মঙ্গল সে দুর্বল অবস্থায় থাকবে। ফলে শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছু না কিছু সমস্যা দেখা যেতে পারে, শারীরিক দিক থেকে দুর্বলতা দেখা যেতে পারে, আপনার মধ্যে কিছু খারাপ অভ্যাস অ্যাডপ্ট হতে পারে, সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বিশেষ করে জ্বর, সর্দি কাশির সমস্যা দেখা যেতে পারে। আর যাদের অ্যাস্থমার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই প্রবলেম কিন্তু আরও বেড়ে যেতে পারে। বিশেষ করে জানুয়ারি থেকে অগাস্ট এই সময়
আপনার ক্ষেত্রে কিছু না কিছু শারীরিক দিক থেকে সমস্যা দেখা যেতে পারে, তাই সতর্ক থাকতে হবে। সেই জন্য নিয়মিতভাবে শরীর চর্চা করুন। 2025 মঙ্গলের বছর, ফলে আপনাকে যথেষ্ট শক্তিশালী হতে পারে মঙ্গল, কারণ সেনাপতি গ্রহ মঙ্গল শরীর চর্চাকে নির্দেশ করে। ফলে আপনি শরীর চর্চা করুন, জিমে জয়েন করুন, যোগাতে জয়েন করুন, নিজের ওপর কন্ট্রোল রাখুন। এমন কোনো ব্যক্তিকে আপনার জীবনে আসতে দেবেন না যে আপনার জীবনে কোনো খারাপ অভ্যাসকে ধরাতে পারে। তাই নিজের ওপর কন্ট্রোল রাখা আপনার পক্ষে ভীষণ দরকার। এরপরে চলে আসবো অর্থ কেমন থাকবে? আর্থিক ভাগ্য দ্বিতীয় স্থান। আর্থিক দিক থেকে 2025 কিন্তু আপনার ক্ষেত্রে সুইং হতে পারে যথেষ্ট, কখনো ভালো কখনো খারাপ। হঠাৎ করে কোনো ডিল আপনার আসতে পারে, অনেক দিন ধরে আটকে থাকা কোনো কাজ আপনার আসতে পারে, বা হঠাৎ করে কোনো কাজ আপনার নতুন করে চালু হতে পারে। কিছু কেনা বিক্রয়ের মধ্য দিয়েও কিন্তু আপনি যথেষ্ট লাভ করতে পারবেন। আর ফেব্রুয়ারি থেকে নভেম্বর মাস, এই সময় আপনার আর্থিক দিক থেকে ভালোই যাবে। কিছুটা চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে যেতে হতে পারে, তবে জানুয়ারি এবং ডিসেম্বর মাস আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। এই সময় যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান আপনি করতে পারেন, কারণ যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভকারী হতে পারে। এরপরে চলে আসবো চতুর্থ ভাব। পরিবার ভাগ্য কেমন থাকবে আপনাদের? চতুর্থ ভাবের অধিপতি গ্রহ বুধ, আপনার নিজের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ। তাই পুরো বছর কিন্তু আপনার ক্ষেত্রে মালব্য রাজযোগ অ্যাক্টিভ থাকছে আপনার ভাগ্যস্থানের ওপর। যাদের নতুন বিয়ে হয়েছে তাদের ক্ষেত্রে সন্তান যোগ দেখা যেতে পারে পারিবারিক দিক থেকে। আর যাদের বড় সন্তান থাকুক বা ছোট সন্তান সম্পর্কিত আটকে থাকা যে কোনো কাজ বা খুশির খবর আপনি পেতে পারেন। আপনার সন্তানের শিক্ষার দিক থেকে, কেরিয়ারের দিক থেকে 2025 কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। আপনার সন্তান যদি ড্যান্স, আর্ট কিংবা সঙ্গীতের সাথে যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাবে। আর আপনাদের সন্তানের বয়স যদি 20 বছরের ওপরে হয় তাহলে তাদের বিয়ে সম্পর্কিত কাজ বা বিয়ে হওয়ার যোগ এই বছর পুরোপুরি দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে ফেব্রুয়ারি মাসের পর। এবারে আসবো স্টুডেন্টদের ক্ষেত্রে কেমন যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, যদি 2025 কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবং পরিবারের সাপোর্ট বা বাবা মায়ের সাপোর্ট কিন্তু পাওয়া যাবে। কোনো স্টুডেন্টের ক্ষেত্রে গাড়ি কেনার কোনো যোগ আসতে পারে, টু হুইলার কিনতে পারে বা স্কুটি কিনতে পারে, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাওয়ার যোগ রয়েছে। ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে 2025 কিন্তু যথেষ্ট ভালো যাবে। আর প্রেমের দিক থেকে পঞ্চম স্থান প্রেমকে নির্দেশ করে। পঞ্চম স্থানের অধিপতি গ্রহকে শুক্র, তার পজিশান কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এবং অনেক দিন বাদেই শুক্রের পজিশান যথেষ্ট ভালো। ফলে প্রেমের দিক থেকে 2025 যথেষ্ট ভালো যাবে। আপনার যে পার্টনার তার কেরিয়ারের ক্ষেত্রে যেমন উন্নতি হবে, আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। এর পাশাপাশি যাদের জীবনে প্রেম নেই, এই বছর নতুন কোনো প্রেমের প্রপোজাল তাদের জীবনে আসতে পারে, কিংবা সম্পর্ক যাদের খারাপ হয়ে গেছিলো অনেক দিন বাদে প্রেমের সম্পর্ক যথেষ্ট ভালো যেতে পারে। এর সাথে আপনারা দুজনে যথেষ্ট বেশি সময় কাটানোর সুযোগ পাবেন আর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বিয়েতে পরিণত হতে পারে। এবারে চলে আসবো বিয়ের ক্ষেত্রে। সপ্তম স্থান বিবাহকে নির্দেশ করে। সপ্তম স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার দ্বাদশ স্থানে বসে আছে। তবে 15ই মে যখন আপনার রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি, তখন বৃহস্পতির দৃষ্টি আপনার সপ্তম স্থানের ওপর পড়বে। ফলে বিয়ের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যাদের বিয়ে হয়নি 15ই মের পর প্রবল যোগ এখানে দেখতে পাওয়া যাবে। আপনাদের দাম্পত্য জীবন যথেষ্ট ভালো যাবে। সেই সাথে সাথে আপনার স্বামী বা স্ত্রীর ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসে কোনো না কোনো সরকারি কর্ম সংক্রান্ত ক্ষেত্রে লাভ পাবে। এছাড়া আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ারের জন্য আর্থিক দিক থেকে যথেষ্ট শুভ দেখতে পাওয়া যাচ্ছে। তবে সম্পর্কের ক্ষেত্রে বলবো কিছু না কিছু টালমাটাল চলতে পারে, কখনো তর্কাতর্কি হতে পারে, কখনো মান অভিমান হতে পারে, ইগোর সমস্যা দেখা যেতে পারে। এর পাশাপাশি বলবো মায়ের কারণে আপনাদের দুজনের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, অথবা মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যার জন্য আপনাদের দুজনের ক্ষেত্রে কোনো না কোনো টেনশন দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে যদি দেখা যায় তাহলে যারা ব্যবসা কিংবা চাকরি করেন তাদের উভয়ের ক্ষেত্রেই কিন্তু স্থান পরিবর্তন বা ব্যবসার পরিবর্তন হতে পারে।
কিন্তু শনি ও বৃহস্পতির রাশির পরিবর্তনের কারণে চাকরির ক্ষেত্রে ট্রান্সফার আসতে পারে, ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, অথবা পুরনো ব্যবসা বন্ধ করে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। নতুন কোনো কাজে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, পার্টনারশিপ ব্যবসা যথেষ্ট ভালো যাবে। এবং দ্বাদশভাবে যেহেতু 15ই মে অবধি বৃহস্পতি অবস্থান করবে, তাই বিদেশ সংক্রান্ত কর্ম বা বিদেশ সংক্রান্ত ব্যবসা, বিদেশ সংক্রান্ত যোগাযোগ দেখতে পাওয়া যাচ্ছে। নবম স্থানে শুক্র শনি মালব্য রাজযোগ তৈরি করেছে, ফলে যাদের ধর্ম সংক্রান্ত মন্দির সম্পর্ক বা পুজো সংক্রান্ত ব্যবসা রয়েছে সেক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রার যথেষ্ট ভালো যোগ রয়েছে। বিদেশি কোনো লোকের সহযোগিতা পেতে পারেন। আপনি যদি ফিল্মের সাথে যুক্ত থাকেন, আপনি যদি নিজে অভিনয় করেন বা নাচ কিংবা গানের সাথে অথবা লেখার সাথে যুক্ত থাকেন, রাইটিং এর সাথে যুক্ত থাকেন, তাহলে আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো সম্ভাবনা রয়েছে। যারা প্রমোটার রয়েছেন তাদের ক্ষেত্রে যেমন ভালো ব্যবসা হবে। যারা কৃষিকার্যের সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা ইন্টিরিয়ার ওরিয়েন্টেড কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই বছর কিন্তু যথেষ্ট ভালো যাবে, যথেষ্ট অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি বা লগ্ন নিয়ে এতক্ষণ আমি যে আলোচনা করলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আর আমি এতক্ষণ যে আলোচনা করলাম তা কিন্তু আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের যে বর্তমানে গোচর তার উপর নির্ভর করে। কারণ আপনার ব্যক্তিগত জন্ম ছক সম্পর্কে, আপনার হাত কিংবা বাস্তু অথবা আপনার যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে সেটা সম্পর্কে আমার কিন্তু কোনো আইডিয়া নেই। কিংবা আপনার পার্সোনাল ইয়ার নাম্বার কী হবে তার উপরও কিন্তু নির্ভর করছে আপনার এই বছর কেমন যাবে। আর পার্সোনাল ইয়ার নাম্বার কী হবে তা নিয়ে 2025-এর সিরিজ আমি নিয়ে আসতে চলেছি। অবশ্যই দেবদর্শন পর্ব এবং আমার চ্যানেলের ওপর আপনারা নজর রাখবেন এবং আমার সাথে জুড়ে থাকবেন। এবং সেই জন্য বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক ও ফলো করবেন। তাই আবার বলছি, যদি আপনার ব্যক্তিগত বিষয় সম্পর্কে আমার যদি জানা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে হুবহু তা নিখুঁতভাবে মিলে যেত। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি শনি কত তারিখে আপনাদের কর্মস্থানে প্রবেশ করবে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের জায়গাটা আমাকে জানাবেন। সেটা আপনি পশ্চিমবঙ্গ হতে পারে, পশ্চিমবঙ্গের বাইরে হতে পারে, দেশের বাইরে হতে পারে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যে 6:30 থেকে। নমস্কার।